যত রকম রোগ হয় তত রকমের ডাক্তারও পুষে রেখেছিল, যখনই হবে তখনই ট্রিটমেন্ট, যখনই হবে তখনই ট্রিটমেন্ট। আপনি বলুন ও বেঁচে থাকতে পারবে? ও ডাক্তারকে আনার আগে আজরাইল ওর ঘরে এসে পৌঁছাবে আগে, ঠিক কিনা? জি। তাহলে সে যদি অত টাকা হয়ে, অত পপুলার হয়ে, অত ভাইরাল হয়ে, অত যদি ফলোয়ার হয়ে যদি সে বেঁচে থাকতে পারলো না, চলে যেতে তাকে হলো, তাহলে তোমাকে আমাকেও তো একদিন চলে যেতে হবে নাকি গো? জি। সে যাবার জায়গায় একটাবার ভেবেছো প্রথম রাতটা কেমন কাটাবো? ঘোড়ার ডিম ভেবেছো? এই যুবকেরা ভেবেছো? হ্যাঁ, একটা ছোট্ট ছেলে দেখবে বরের গাড়ি দেখে ওর একটু আশা হয়, বরের গাড়ি দেখলে আশা হয়। কি আশা? হ্যাঁ, আরে বরযাত্রীর গাড়ি, বর যে গাড়িতে থাকে ওই গাড়িতে দেখবেন 10 বছরের বাচ্চাটা যখন দেখে আর ফুল ছিঁড়ে না, তখন মনে মনে আশা হয় আমারও একদিন এরকম গাড়ি হবে, ঠিক কিনা? বাস্তব তো ওটাই। মনে মনে ও কিন্তু ভাবে যে আমার একদিন বয়স 15 হবে, 20 হবে, একদিন 25 হবে, আমিও একদিন এরকম ফুল সাজানো গাড়িতে, বরের গাড়িতে এরকম ভাবে আমি একদিন যাব। জি, সবাই আমাকে বরকর্তা বলে ডাকবে, বরযাত্রী সবাই যাবে আমার সাথে। ও একদিন ভেবে 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 ওই একদিন তারিখ এসে হাজির হয়েছে নাকি গো বাবা? 10 বছর থেকে একদিন ভেবে ভেবে সেই জায়গায় কিন্তু আল্লাহ হায়াতে রেখেছে যতদিন, ওই জায়গায় কিন্তু পৌঁছাবে। তাহলে একদিন 10 বছরের ছেলেটা ভেবে যদি বরের গাড়িতে উঠতে পারে, তোমাকেও ভাবতে হবে একদিন বয়স শেষ হয়ে মসজিদে থাকা খাটিয়াটা বরের গাড়ির মতো যাবে না, উঠতে হবে। হ্যাঁ, যদি বলেন না আমি যাব না, আপনাকে রেখে দেবে বলে মনে হয়? জি, রেখে দেবে। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এভাবে একদিন মসজিদে এলান হয়ে যাবে। আপনি বলুন যে যত দরেরই হোক না কেন, এলান হওয়া কি বন্ধ হবে বলে মনে হয়? জি, এলাহান একদিন হয়ে যাবে। আপনি আরেকটা ছোট্ট করে কথা বলুন, ইন্তেকালের পর আপনি বলে যাবেন যে আমার বাড়ির ভিতরে 3 তলার উপরে বিশাল একটা সাওয়ার লাগানো আছে, জি, লাইটিং হয়, সুন্দর পাখার ব্যবস্থা আছে, আমি ইন্তেকালের পর আমার গোসলটা এই সাওয়ারে ফেলে দিস। হবে? এ কথা বলে না এরা। আমার উপর রাগ হয়েছে নাকি আপনাদের? জি, আমি বাস্তব তুলে ধরছি। বলুন তাহলে আপনার গোসলটা কোথা করাবে? ঘরের কোন একটা গলিতে বারান্দায় দেয়াল চটিয়ে দিয়ে একটা গর্ত করে আপনার পানিটা ওখানে দেবে। কথা বুঝতে কিন্তু? আর নিয়ে যাবেন কত টাকা? 1570 টাকা। কত নিয়ে যাবে? 1500। কাপনের কাপড়, আতর, সুরমা, গোলাপ কিনতে যে খরচা, ও ছাড়া আপনি কিছুই নিয়ে যাবেন না। ইন্তেকালের পরেই এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন যার সঙ্গে, সে হলো আপনার প্রাণের স্ত্রী। সেই স্ত্রী আপনাকে বলবে, আর বলবে না হ্যাঁ আব্দুর রহমান আব্দুর রাজ্জাকের বাপ, আর বলবে না, বলবে লাশটা কি কবরস্থানে নিয়ে গেছে? আমার বিবি বলবে, আমার আর ছেলের নাম দিয়ে আমার অজুহাত দিয়ে ডাকবে না, লাশ কি কবরস্থানে গেছে, এই কথাটা বলবে, ঠিক কিনা বাবা? বাপ, তাহলে পৃথিবীতে চোখ যতক্ষণ চেয়ে থাকবে সবাই আপন হবে, চোখ বন্ধ করলে কেউ তোমার আপন হবে না, সব পর হবে, তাহলে ভাগ বাটোয়ারা চলবে। তাই আপনাকে বলবো যাবার আগে কবর সৌন্দর্য করে নেন। করেছিলেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। যাবার আগে ভাবলো আমি যদি ইমাম হুসাইনের এই লেখাটা নিয়ে যদি কবরে যেতে পারি, কিছু বলতে না পারলে আওলাদে রাসূলের হাতের লেখাটা দেখিয়ে পার হব। জোরে বলুন।
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না যেটা হবে না মিলেমিশে হবে না মানে যে ছন্দটা বললাম এটা বলবে একটু বলবো এই যে ছন্দটা বললাম আপনারা বুঝতে পারেননি বলে ওই জন্য আপনারা আস্তে সুবহানাল্লাহ বলেছেন হে রাসূল তোমায় ভালোবাসি জি অন্তরে শুধু নয় জি এই অন্তরে শুধু মুখে নয় যে আমরা মুখে তোমায় ভালোবাসিনি অন্তর থেকে ভালোবাসি জোরে বলুন না সুবহানাল্লাহ জি মুখে ভালোবাসা না মুখে ভালোবাসার লোক প্রত্যেকটা এলাকায় পাওয়া যাবে অন্তরে ভালোবাসার লোক গুনে গুনে পাওয়া যাবে কথা বুঝতেছেন তো মুখে ভালোবাসা প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করুন রাসূলকে ভালোবাসেন যে দেড়িয়ে মতে সেও বলে ভালোবাসি যে এখন খেয়ে এসেছে সে বলছে আমি ভালোবাসি কেউ বলছে আমি হারাম খাই সে বলছে আমি ভালোবাসি কেউ বলছে আমি সুদ খাই সে বলছে ভালোবাসি বাপ তাই মুখের ভালোবাসাটা রাসূলের ভালোবাসা নয় অন্তর থেকে রাসূলকে ভালোবাসতে হবে যদি রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসো আমার আল্লাহ তোমার সম্মানকে বড় বুলন্দ করে দেবে জোরে বলুন আর জোরে বলে তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় জোরে হবে না সুবহানাল্লাহ তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকেরি দিদার দাও না আর দূরে থেকেও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না চলে ইমামের বিচার করছে কারা এখন ইমামের বিচার কারা করে যে ইমামের বিচার করছে কারা এলাকায় যেসব বেনামাজি ওয়ালা মালগুলো তারা ইমামের বিচার করে কথা বুঝতেছেন তো অতরে তাকে জিজ্ঞেস করে দেখো দোয়া কুনুতটা বলো না কেমন করবে জানেন এই তো সেই তো হুজুর ওটা তো বিরাট কঠিন হ্যাঁ ও কি করে বলি বলেন তো এরকম করে না জি দোয়া কুনুতের জায়গায় বলছে কি বলো বলছে ওই জায়গাটা সহজ ভাবে যেটা শিখেছি মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা ওই বলে চালাচ্ছি জি কেন ওটা বলে বলে তো অভ্যাস হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জি এটা ভালো জানে যেটা এটা একটা কোনো অ্যাক্সিডেন্ট ওই সময় বলতে হয় মিনহা খালাকনাকুম মাটি দিতে গিয়ে বলতে হয় কিন্তু ওই বাড়িতে যখন বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে ঘোড়ার ডিম জানেনি এখন জানি না কিন্তু ওটার বেলা জানি এটার বেলা কিন্তু জানি না জি ভাই আমার দোস্ত আমার ভুল বুঝবেন না যা কিছু পরামর্শ করবে মসজিদে ইমামকে নেতা বলে মানবেন নেতা বলে জি আর চেষ্টা করবে ইমামদের মাইনে একটু বাড়িয়ে দেবে কথা বুঝতেছেন তো না হলে বলবো এর পরে কথাটা বলবো আপনার ভাববে না ইমাম সাহেব আমাকে শেখায়নি আমি একটা মসজিদ ইমাম সাহেব ওরে বাবা জি মসজিদের ইমাম সাহেব যদি উঠতে 2 মিনিট দেরি হয়ে যায় ঘাড়
ঘুরিয়ে ক্যান্সার রোগ এসে যাবে গাড়ি। ঘড়ির দিকে খালি তাকাবে, রাস্তার দিকে আর ঘড়ির দিকে তাকাবে। কথা বুঝতে পেরেছে? জি। আর আপনার এলাকায় যদি কোনো নেতা আধা ঘন্টা দেরি করে, কারুর বাপের ক্ষমতা নেই তাকে বলার, ঠিক? জি। আপনার এলাকায় যদি এমএলএ হোক, পঞ্চায়েত হোক, উপপ্রধান হোক, যে মিয়াই হোক, আসতে যেতে আধ ঘন্টা দেরি হয়ে যায়, আপনি যে বলবেন স্যার বসুন না, স্যার, আল্লাহ জানে ও কি সার না ষাঁড়, আল্লাহ জানে। কথা বুঝতে পেরেছেন? অসুবিধা নেই, বসুন, ঠান্ডার ব্যবস্থা করুন। আর ইমাম সাহেব হলে আপনার সত্যি অভ্যাস বটে, মানে এমন এমন কথা বলবে, আবার পরক্ষণে সেই ইমামের পিছনে যে বলছে একটা দায়িত্ব বিহাজাল ইমাম। জি, ভুল বুঝবেন না। পরামর্শ যখন করবেন শরিয়াত মাপকাঠির উপরে, মসজিদের ইমামদেরকে নেবেন আর ইমামদের একটু বেতন বাড়িয়ে দেবেন। আপনি বলুন 5টা 6টা হাজার 8টা হাজার যদি আপনার সংসারটা যদি চলে যায়, অবশ্যই একবার চেষ্টা করে দেখুন। আপনি 40,000 টাকা আমি ইমামকে দেবেন আর ইমামের 7,000 টাকা আপনি নিয়ে বাড়ি ঢুকবেন। জি, আপনি একবার চেষ্টা করে ট্রাই করতে কি আছে, একবার করে দেখবেন। তার পরের দিন থেকে আপনি চেয়ে নেন কি পরের মাসে বোঝা যাবে। ভুল বুঝবেন না মানে। চলুন, তাই আপনাদেরকে সকলকে মন উজাড় করে একবার আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার দোস্ত আমার আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সারা মক্কাবাসীদেরকে বলে দিল, আমি ইন্তেকালের পরে আমার দাফন যখন হবে, কাফনের ভিতরে এই কাগজের এই টুকরোটা, এই লেখাটা দিয়ে দিও। জি মুসলমান শুনে গে দাঁড়িয়ে রেখে নেন, ও নবী বাগের উম্মাত মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, হুজুর যখন নামাজে খালাতে দাঁড়িয়েছিল, কে মেরেছিল গো বাবা? এক শ্রেণী মুনাফিক মুসলমান। আল্লাহ সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুর আমার নামাজে ইমামতি করছিলেন, নামাজে ইমামতি করছিলেন, নামাজে ইমামতি জায়গায় দাঁড়িয়েছিল এক শ্রেণী মুসলমান মুনাফিক বিশংস বিষওয়ালা ছুরি নিয়ে ইমামের পিছনে দাঁড়িয়েছিল। মায়ার নবী সোনার নবী আছে মদিনায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নূর নবীকে দেখব বলে এই বসন্তপুর পশ্চিম পাড়ার মানুষের মনে ব্যথার বাহার। যেটা হবে না, এটা মিলেমিশে হবে না রে, জোরে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়,
নূর নবীকে দেখবো বলে এ বসন্তপুর পশ্চিম পাড়ার মানুষে মনে বেতার বাহার। মায়ার নবী সোনার নবী আছে মদিনায়, মায়ার নবী সোনার নবী আছে মদিনায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। যেতে হবে না সুবহানাল্লাহ, মিলেমিশে হবে না, একসাথে হবে না সুবহানাল্লাহ। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। জোরে হবে না, একটু মিলেমিশে হবে না। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি।